ইথিওপিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে ওমান পৌঁছেছেন। রাজধানী মাস্কাটের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সে দেশের উপপ্রধানমন্ত্রী সাইদ বিন তারিক। প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। ভারত ওমান কূটনৈতিক সম্পর্কের ৭০তম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইথিওপিয়ায় আদ্দিস আবাবায় বিজয় স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী পিয়াসা জেলার আধুনিক স্মৃতিসৌধ পরিদর্শন করেন। 1896 সালের আদোয়া যুদ্ধের স্মরণে এই সৌধ নির্মাণ করা হয়। এই পরিদর্শনের মাধ্যমে ইথিওপিয়ার সমৃদ্ধশালী ইতিহাস এবং সার্বভৌমত্বের জন্য দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রতি ভারতের সম্মান প্রতিফলিত হয়। সেখান থেকে প্রধানমন্ত্রী সে দেশের সংসদে যান। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের প্রসঙ্গ তুলে ধরেন। We too are an ancient civilization, walking confidently into the future. With the call of Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas, Sabka Prayas, together for everyone's growth, with everyone's trust and effort. Our emotions for our motherland also reflect our shared perspectives. India's national song, Vande Mataram, and the Ethiopian national anthem both refer to our land as the mother. They inspire us to take pride in the heritage, culture, national beauty, and protect the motherland.